ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীম টিপসে সবাইকে স্বাগতম। অডিও রিটেনশনটা ফেসবুকে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কমেন্টস করেছেন যে আমার অনেক ফলোয়ার রয়েছে বাট আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার ভিডিওতে ভিউজ পাচ্ছি না, 50টা 100টা ভিউজ হওয়ার পর ভিডিওটা থেমে যাচ্ছে, ভিডিওটা নতুন করে প্লে হচ্ছে না। ভিডিও ভাইরাল বলতে আমরা বুঝি যে লাখ লাখ ভিউজ হবে, তাই না? আসলে লাখ লাখ ভিউজ নয়। যদি আপনার 5000 বা 2000 3000 বা 10,000 ফলোয়ার হয়, আপনার ভিডিও যদি 10,000ও ভিউজ হয় বা 20,000ও ভিউজ হয়, তাও কিন্তু আপনি কিন্তু ভিডিওটাকে মনে করবেন যে ভাইরাল হয়েছে। কারণটা কি, আপনার যেখানে ভিডিও 200 300 500 বা 2000 ভিউজ হয়, সেখানে যদি একটা ভিডিও আপনি 20,000 ভিউজ নিয়ে আসতে পারেন, তাহলে তো অবশ্যই আপনার কাছে মনে হবে যে না, ভিডিওসটা এখন ঠিক আছে, আমার ভিডিওতে রিচ বেশি হচ্ছে। তো এই টেকনিকটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আসলে কিভাবে আপনি একটা ভিডিওতে ভালো মানের রিচ নিয়ে আসবেন। ভালো মানের রিচ নিয়ে আসার পাশাপাশি একটা ভিডিওকে আপনি লং টাইম ধরে ফেলে করাবেন। শামীম চৌধুরী আমার হচ্ছে একটা প্রোফাইল। প্রথম যে ভিডিওটা দেখুন, এখানে একটা ভিডিও, আমি এটার মধ্যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস ঢুকে ফেলি। ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে আসার পর এই ভিডিওটার পারফরমেন্স দেখুন, যে কারণে ভিডিওটা আসলে প্লে মোটামুটি হয়েছে, ভালো প্লে হয়েছে। দেখুন অডিয়েন্স রিটেনশন, এই অডিয়েন্স রিটেনশনটা এতই গুরুত্বপূর্ণ যে অডিয়েন্স রিটেনশনটা যদি আপনার কোনো ভিডিওতে ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও কিন্তু লং টাইম ধরে প্লে হবে। ইউটিউবের ভিডিওতে কিন্তু ওয়াচ টাইমটা মোটামুটি 2 মিনিট থাকতে হয়, ওয়াচ টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট ফেসবুকের ভিডিও ওয়াচ টাইমটা তো গুরুত্বপূর্ণই, তো বেশি ওয়াচ টাইম থাকতে হয় না। এভারেজ যে ওয়াচ টাইম ওইটা কিন্তু অত বেশি থাকতে হয় না। 30 সেকেন্ড ওয়াচ টাইম হলেও আপনার ভিডিও কিন্তু অনেক বেশি পারফর্ম করে যাবে। আপনার ভিডিওতে যদি আপনি 30 সেকেন্ড ধরে রাখতে পারেন এভারেজ ভিউ ডিউরেশনটা, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওটা কিন্তু অনেক প্লে হবে। অত নর্মাল যে ভিডিওগুলো 500 1000 বা 2000 প্লে হয়, এই ভিডিওটা 4-5 হাজার কিন্তু প্লে হয়ে যাবে। তো দেখুন আমার এই ভিডিওটার মধ্যে আসলাম, আসার পরে এখানে দেখুন 3 সেকেন্ড ভিডিও ভিউজ 10,000, 1 মিনিট ভিডিও ভিউজ বাই 1625, এখানে রিচ দেখতে পাচ্ছেন 12,447টা রিচ পাইছে এই ভিডিওটা থেকে। এবং কি এখানে কিন্তু আমার এই প্রোফাইলটাতে কিন্তু বেশি ফলোয়ার নয়, 5-6 হাজার ফলোয়ার আছে। তো এখানে দেখুন এঙ্গেজমেন্টের অবস্থাটা দেখুন, 2061টি এঙ্গেজমেন্ট রয়েছে। আর এখানে দেখুন লাইক 735টা লাইক। তো এখানে এই যে অডিও রিটেনশন, এই অডিও রিটেনশনটা আপনাকে অবশ্যই কিন্তু 30 সেকেন্ডের উপর রাখতে হবে। আপনি সি ইনসাইট অ্যান্ড অ্যাডস ওই অপশনটার মধ্যে যেয়ে দেখুন যে আপনার ভিডিওতে আসলে এভারেজ ভিউ ডিউরেশনটা কত। আপনি তো ভিডিওটাকে দেখাতে হবে, তারপরে না ভিডিও ফেসবুকে এটা পরে ইউতে দিবে এবং ভিডিওটা প্লে হবে, তারপরে ভিডিওটা ভাইরাল হবে। এভারেজ ভিউ ডিউরেশনটা ভালো না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু লং টাইম ধরে প্লে হবে না এবং কি আপনার ভিডিওটা ভাইরাল হবে না। এই ভিডিওটার যে ওয়াচ টাইম হয়েছে 4 দিনের সমান, 20 ঘন্টা এবং 44 মিনিট 57 সেকেন্ড। 4 দিনের যত ঘন্টা হয় অত ঘন্টা কিন্তু এই ভিডিওটা থেকে আমি পেয়েছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিপ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে শামীম। ফেসবুক এবং ইউটিউব রিলেটেড আরও ভিডিও পেতে শামীম টিপস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। এখানে যদি আমি ক্লিক করি দেখুন 100%, এখানে 3%, এখানে 2%, 2% এভাবে কিন্তু লেখা আছে। তো এইগুলো হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশনটা, টোটাল আওয়ারের কত পার্সেন্ট কোন সময়ের মধ্যে অর্জিত হয়েছে। আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এখানে দেখুন সি অলে চলে আসলাম। সি অলে আসার পর এখানে এই ভিডিওটার বেস্ট প্র্যাকটিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটার বেস্ট প্র্যাকটিসটা দেখুন যে শেয়ার ইউর ভিডিও টু স্টোরি। স্টোরিতে কিন্তু ভিডিও আপনি শেয়ার করবেন। স্টোরিতে ভিডিও শেয়ার করলে সুবিধা হচ্ছে স্টোরি ভিডিওটা কিন্তু সবাই দেখবে, অর্থাৎ সবার প্রোফাইলের সামনে কিন্তু স্টোরিটা বারবার আসবে, তখন মানুষের চোখে আসবে এবং এটা দেখবে ভিডিওটা। শেয়ার ইউর ভিডিও গ্রুপে শেয়ার করতে পারবেন, 3টা গ্রুপে। রাইট এ ডেসক্রিপশন ফর ইউর ভিডিও, আপনার ভিডিওর জন্য আপনাকে কিন্তু সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি টাইটেলটা যদিও ছোট করে লেখেন, ডেসক্রিপশনটা ডেসক্রিপশনের মতন লিখবেন, 5 থেকে 6 লাইনের ডেসক্রিপশন এখানে লিখবেন, যাতে মানুষ ওই ভিডিওটা দেখার জন্য আকর্ষিত হয়। ডেসক্রিপশনের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। হ্যাশট্যাগ ইউর ভিডিওস ডেসক্রিপশন বলছে যে হ্যাশট্যাগ দেওয়ার জন্য বলছে, ডেসক্রিপশনে আপনাকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। যে হ্যাশট্যাগুলো বিলিয়ন ভিউজ হয়েছে, বিলিয়ন, ওই হ্যাশট্যাগুলো আপনাকে ইউজ করতে হবে। সেগুলো সার্চ বক্সে সার্চ করলে কিন্তু ওই হ্যাশট্যাগুলো চলে আসবে। ভাইরাল হ্যাশট্যাগুলো আপনাকে ওই ভিডিওতে দিতে হবে, রিলেটেড হ্যাশট্যাগ। এবং ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। তারপরে মেক্স ইউর ভিডিও কিন্তু 3 মিনিটের উপরে কিন্তু রাখার চেষ্টা করতে হবে, কারণ যদি 3 মিনিটের উপরে রাখতে পারেন তাহলে সুবিধাটা কি আমি বলি। যেমন ধরুন আপনার ভিডিও কেউ কেউ হয়তো পুরো ভিডিওটা দেখবে, আবার কেউ কেউ হয়তো দেখা গেছে 10 সেকেন্ড দেখবে, তাতে করে আপনার ভিডিওর এভারেজ ডিউরেশনটা ভালো থাকবে। 30 সেকেন্ডের উপরে চলে যায় এভারেজ ভিউ ডিউরেশন, তাহলে আপনার ভিডিও কিন্তু ফেসবুকের ফর ইউতে চলে যাবে। আর ফেসবুকের ফর ইউতে গেলে আপনার ভিডিও কিন্তু মোটামুটি একটা প্লে কিন্তু আপনি পাবেন। এবং অ্যাসপেক্ট রেশিওটা আপনি ঠিক রাখার চেষ্টা করবেন, 1:1 এবং 4:5, এই দুইটা রেশিওতে আপনি কিন্তু ভিডিও ধারণ করবেন। কারণটা হচ্ছে ফেসবুকের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করা। মোবাইলে মানুষ ব্রাউজ করে, মোবাইল দিয়ে বেশি দেখে,
তাই আপনাকে ওই অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও ধারণ করতে হবে। কমেন্টে রিপ্লাই করবেন। একটা ভিডিও যদি থেমে যায় কিছুদিন পরে পরে যদি একটা কমেন্টস করেন, কমেন্টস করলে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু আবার রিপ্লে হওয়া শুরু হয়েছে। তাই কমেন্টসের রিপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টস ম্যানেজার আছে, কমেন্টস ম্যানেজারের মাধ্যমে কমেন্টসের রিপ্লাই করে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটিকে আর লং করবো না। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।